বিস্তীর্ণ ধানি জমিতে যখন সবুজের হাতছানি, ঠিক তখনই দেখা দিয়েছে কীটপতঙ্গের আক্রমণ। হলুদ হয়ে পড়ছে সদ্য রোপণ করা গাছও। এই পরিস্থিতি জয়পুরহাটের সব উপজেলা ধান খেতে। জেলার প্রথম সারির শস্য আমন গাছের এমন রোগে দুশ্চিন্তায় কৃষকরা। ধানের সমস্যা, পাতা লাল হয়ে যাচ্ছে, পোকা লাগছে, পচাখানা ধরছে, বহু কিছু ব্যাপার। একবার ওষুধ দিয়েছি, ভালোই ছিল। দ্বিতীয়বার ওষুধ দেওয়ার পর এখন বর্তমানে ধানের পাতাটা মাঝখানে আগালে মরা ভাব ধরে হলদে হচ্ছে। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বর্ণ ৫ ও হাইব্রিড জাতের ধান। কৃষকরা বলছেন সার ও কীটনাশক প্রয়োগেও ঠেকানো যাচ্ছে না গাছের বিবর্ণ হয়ে যাওয়া। কৃষি অফিস থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না বা কোনো পরামর্শ দিচ্ছে না, এবং আমরা কোনো রকম কোনো ওষুধ দিয়ে আমাকে কাজ হচ্ছে না। এইরকম হলে আমরা বিশাল রঙকে লস খাবো। আমাদের যে পরিস্থিতি, এই ধান ওদের ঘরে আমরা তুলতে পারবো না, এইরকম পরিস্থিতি হয়ে গেছে। এখন কি করব, আমাদের চিন্তায় আমার মাথা কাল্লা খারাপ। এমন বাস্তবতায় কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কর্মকর্তা বলছেন কম বৃষ্টির কারণে হলুদ হয়ে যাচ্ছে পাতা। পরিমিত কীটনাশক ও সার প্রয়োগে মিলবে সমাধান। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এই সবাই ইউরিয়া সারের উপরই প্রয়োগ যাতে তারা না করে, এবং পটাশের উপর যেন প্রয়োগ করে বিঘা প্রতি ৫ কেজি করে। এটা পরামর্শ দেওয়া হচ্ছে যেন এটা কন্ট্রোলে আসে। চলতি মৌসুমে জয়পুরহাটের লক্ষ্যমাত্রা ৬৯,৮৫০ হেক্টর পূরণ করে আরও ২০ হেক্টর বেশি জমিতে আমন আবাদ করছেন কৃষকরা। এর মধ্যে লাল হয়ে গেছে প্রায় ১০,০০০ হেক্টর জমির ফসল। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।